আজকে আমরা চলে এসেছি আমাদের বিবাহ বার্ষিকীর গিফট আনবক্সিং করতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। দেখো আমার ঘরের কিন্তু রান্না বান্না কমপ্লিট। তোমার দাদাভাই আজকে রান্না করে দিয়েছে। কদিন ধরে তো জানো আমার শরীরটা ভালো ছিল না, কালকেও দেখেছো। একটু গরম গরম চা করে নিয়েছি, চা না সরি এলাচ দিয়ে কফি করেছি, কফি খাচ্ছি। আর তোমাদের দাদাভাই করেছে কি একটা মাছ নিয়েছিল, শোল মাছ নিয়ে এসছে। আমি তো খাই না শোল মাছ, তো আমার সত্যি কথা বলতে শরীর খারাপের জন্য কিচ্ছু খেতে ভালো লাগছে না। যেদিন প্রথম শরীরটা খারাপ ছিল তখন মাটন নিয়ে এসেছিলো, তোমাদের দাদাভাই সুন্দর করে রান্না করেছিল, এক পিস কষা দিয়ে খেয়েছি, সারা দুপুরে ভাত খাইনি। পরশু দিনের ব্লগটার কথা বলছি, পরশু দিন আমি ব্লগ শ্যুট করিনি, সেদিন মাটন নিয়ে এসেছিলো। তো শরীরটা আমার মানে খারাপের কারণের জন্য কোনো কিছুই মুখে ভালো লাগছে না। তাই দাদাভাই বললো যে কি করবো, তোমার জন্য ডিমের কারি করে তো বলছি কিচ্ছু করতে হবে, আমি কিছুই মাছ ডিম মাংস কিচ্ছু ভালো লাগছে না। দিয়ে পোস্ত নিয়ে এসেছিলাম, যে পোস্তটাই কাঁচা তেল লঙ্কা দিয়ে সুন্দর করে বেটে ওটা দিয়েই ভাত খাবো শান্তিতে, একটু ঝাল ঝাল করে। আর তোমাদের দাদাভাইদের জন্য শোল মাছ করেছে, এখানে ডগিদের খাবার বসেছে, আর আমাদের ভাত হয়ে গেছে। তোমার দাদাভাই উপরে গেছে ছাদে। সকালবেলা রোদটা বেশ ভালোই ওঠে, তাই সকাল সকাল চলে এসেছি জামা কাপড়গুলো সব মেলতে। সব কেচে শুকানোই আছে, জাস্ট একটু মেলবো, রোদে শুকিয়ে যাবে। তো চলো যতক্ষণ মেলছি ততক্ষণ তোমাদের একটু ভালো ভালো কমেন্টগুলো নিই। সালমান উদ্দিন বলেছে, দিদি তুমি অনেক ভালো মানুষ, তুমি সব সময় গরিবদের পাশে থাকো, আমার খুব ভালো লাগে ভিডিওগুলো। থ্যাংক ইউ সালমান। অনামিকা দাস বলেছে, আপনার ভিডিও অনেক ভালো লাগে, আপনি অনেক ভালো কাজ করছেন, ভগবান যেন আপনার ভালো করেন। থ্যাংক ইউ অনামিকা। আবারও কমেন্ট নেব, তার আগে আমার গাছের ফুলটা দেখো। দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখানোর জন্য এলাম। এ দেখো কত সুন্দর ফুলটা হয়েছে, দেখো। এই গাছটা তোমাদের দাদাভাই লাগিয়েছিল, কলমের গাছ নিয়ে এসেছিল, এইটুকু গাছ নিয়ে এসেছিল, এইটুকু গাছটা এত বড় হয়ে গেছে, মানে এই গাছের সাথে একদম জোড়াল হয়ে গেছে। কিন্তু ফুলটা দেখো কত সুন্দর মিষ্টি। এরপর চলে এসেছি ঘরের সমস্ত বিছনাগুলো ঠিকঠাক করতে। তো বিছনাও ঠিক করি, সাথে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোও নিয়ে নিই। বিউটি রহমান, দিদি তোমার সব ভিডিওগুলো কত যে মন ছুঁয়ে যায়, সব থেকে ভালো লাগলো দিদি তুমি বাংলাদেশে আসতে চাও, আল্লাহ যেন তোমার আবদারটা পূরণ করেন, ভালোবাসা সীমাহীন দিদি, আল্লাহ তোমাকে খুব দ্রুত সুস্থ দান করুক, দোয়া করি। থ্যাংক ইউ বিউটি রহমান। সবিতা সেন, খুব সুন্দর, থ্যাংক ইউ সবিতা। দিগন্ত মণ্ডল, সুন্দর, থ্যাংক ইউ দিগন্ত। অনিরুদ্ধ নায়ক লিখেছে, পিউ ভগবান আপনাকে ভালো রাখুক, থ্যাংক ইউ অনিরুদ্ধ নায়ক। শুভ কার্তিক লিখেছে, দিদি দুনিয়ায় যদি ভালো কাজ থাকে এটি একটি কাজ, স্বর্গের দুয়ার খোলা আছে দিদি, থ্যাংক ইউ শুভ কার্তিক। নুরুল হাকিউ লিখেছে, দিদি তোমার এই মানবিক সেবার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, উপরওয়ালা তোমার সহায় হোক, থ্যাংক ইউ নুরুল হাকিউ ভাই। তোমাদের কমেন্ট আমাকে খুবভাবে মোটিভেট করে, তোমরা এরকম সুন্দর কমেন্ট সবসময় করতে থেকো। জল দাও। পরশুদিন দিয়েছি, কালকে দেওয়া এই জায়গাগুলো সব পরিষ্কার করে ফেলাতে হবে, জায়গাটা কি নোংরা। কি বুঝলে? কি একটা কুড়িতে ডাকবে, লাইট বন্ধ করো। নোটে গাছটা মোড়ালো। আজকের মতো ঘরের কাজের গল্প সন্টার ফুরালো। বন্ধুগণ, এটা তো ভাতে ভাত হয়ে গেল। একটা জিনিস আজকে তোমাদের থাম্বনেলে এটা দেবো, তোমার দাদা ভাই এত মাছ খাচ্ছে, আর আমি কি দিয়ে খাচ্ছি দেখো। বলে যে আমি ভালো জিনিসটা খেতে শিখিনি, তাহলে কি আর হবে, তাই না? আমিও খাবো ভালো জিনিস, দেখবে। এই দেখো, একটা ভিডিও শ্যুটের জন্য তোমাদের দাদাভাইকে দিয়ে চিলি চিকেন আনা করিয়েছিলাম গতকাল রাতে, সেটাই রয়ে গেছে। আমি লঙ্কা দিয়ে নুন দিয়ে ভাতটা সুন্দর করে মেখে ডিম আর চিলি চিকেন দিয়ে ভাত খাচ্ছি। এতক্ষণ তো পেঁপেটা শক্ত হবে না, এত মোটা মোটা করে পেঁপে দিয়েছে, আমি তো তখনই বললাম যে পেঁপেটা পেঁপে ফার্স্ট টাইম থেকে দিয়েছি, তাই তো? না অত মোটা দিলে
গলে না পেঁপেটা, সবসময় পেঁপে সেদ্ধ হতে খুব চাপ হয়। তুমি এত মোটা করে দিয়েছো। তাড়াতাড়ি গলে যায় গো। না কখনো গলে? কেন গলে না? প্রেসারে তাহলে দেয় না মানুষ পেঁপে সিদ্ধ করার জন্য, ভাতে দিলে ভাতের সাথে ভাত হতে হতে সিদ্ধ হয়। খেয়ে দেখো শোল মাছটা। না। কেমন করেছি মাছের ঝোলটা? আমি করেছি না, যেটা ভালো হয়েছে। বাবা নিজের বড়াই নিজেই করছে। কেমন করেছি মাছের ঝোলটা তার জন্যই বললাম। কেউ তো দেখতে আসেনি, তুমি করেছো না আমি করেছো। তুমি না একটু বইয়ের হয়েই বলতে ভালো করেছো ভালো করেছো এরকম বলতে। ভালো করে এখন বললে আর হবে? সবাইকে তো শুনিয়েই দিলে। আর তোমাদের তো বলতেই ভুলে গেছি, ননাই এখনও স্কুল থেকে আসেনি, সেই কারণের জন্য তোমাদের দাদাভাই আর আমি বসে পড়লাম খেতে, কারণ ওর আস্তে আস্তে প্রায় বিকাল হয়ে যাবে। সেই কারণের জন্য আমি আর অপেক্ষা করলাম না, তোমার দাদাভাইয়ের সাথেই বসে পড়লাম, যেহেতু সকালে কিছু খাইনি। চিমনিটা খারাপ হয়ে গেছিলো, চিমনিটা সারাতে এসছে দাদা, মানে সারাতে আসেনি, খুলে দিয়ে দেবে চিমনিটা, তারপরে ওই যা যা মেশিনপত্র সব তোমাদের দাদাভাই ব্যানাচির থেকে নিয়ে আসবে। আমি খাচ্ছি পেয়ারা, ছেলে স্কুল থেকে চলে এসেছে, ছেলে স্নান করবে, ওকে খেতে দেবো। বন্ধুরা ঘড়িতে দেখো বাজে হচ্ছে 7টা কত, না বিস্কুট লাগবে না, আমি খেয়ে খাইনি সব আছে, দেখো ওখানে আছে, আমার মেয়েকে দেখবে, দেখো শুয়ে আছে আমার মেয়ে। তাহলে না জেনে শুনে কাউকে কিছু মন্তব্য করতে নেই। তোমরা শোল মাছ খেয়েছো বাবা, এতটা চা, এরকম খেলে মিষ্টি তাহলে তো আর দেখতে হবে না। সবাইকে গুড ইভিনিং বলো। দেখো আমার ছেলে চা করে নিয়ে এসছে, বলো গুড ইভিনিং সবাইকে। পাগুলো কি ব্যথা। অনেক দিন ধরে ছেলে আমার কাছে ঘ্যান ঘ্যান করছিল, মা একটুখানি বিরিয়ানি আর মাটন কষা অর্ডার করে খাওয়াও। ফাইনালি সেই জিনিসটা আজকেই পূরণ করে দিলাম, অনেক দিন অর্ডার করা হয়ও না। আমার ছেলের কাহিনীটা। কি করছো বাবা, পেটুক বাবা? রিভিউ দেবো, রিভিউ রিভিউ দেবো। দাও, আর কি আছে তোমার? রিভিউ দিতে হলে এইসব চামচ চলে না, হাত দিয়ে রিভিউটা দিতে হয়। তুই কি ফুড ব্লগার নাকি? আস্তে আস্তে ওটাই হবো ভাবছি। ও তোর চ্যানেল যখন, একটুখানি পেঁয়াজ। আচ্ছা বন্ধুরা ওর খুব ইচ্ছা, ওর যখন চ্যানেল খুলবে ও ফুড ব্লগার হবে। চিকেন, মানে চিকেন তো এটাতে নেই, অন্য কিছু আমরা অর্ডার দিয়েছি, ওটা পরে বলবো। আলুটা কি নরম, তুল তুলে রাখো। আলুর বিরিয়ানি না? এই দেখো একটুখানি আলু, একটুখানি রাইস, কিছু আর বলার নেই, দারুন দারুন। কিটি সোনার খাবার, কিটি সোনা খাচ্ছে। ঘড়িতে বাজে হচ্ছে 9:20, আর এদিকে স্ট্রিট ডগদের খাবারও মেখে রেখেছি, ছেলে পড়ছে, পড়ে ঠরে উঠে দিয়ে আসবে, আমার এখন যাওয়ার সময় হবে না। এইটা আবার ছেলে অর্ডার করেছে 379 টাকা, 89 টাকা। মাটন 4 পিস মাটন এই করেছে। আর ছেলে কি করছে একটু দেখো, কি করছে বাবা? ওই যে ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিক্স বার্ডস নেম এইগুলো লিখছি, ওইখানে পুরো অল একটা চার্ট, আর অল অ্যানিমেল নেম, আর এই লিখছি ওই ক্যারেক্টার নেম। করো, ছেলে পড়তে বসেছে। তখন বললাম না চিমনিটা খুলে দিয়েছে, চিমনিটা খুলেছে বলে গ্যাস টেবিলের এখানটাতে কি আলো লাগছে। এই মোটরটাকে চেঞ্জ করতে হবে, এটার দামই কত। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদের বিবাহ বাৎসরিকের গিফট আনবক্সিং করতে। সবার প্রথম দেখাই, এটা আমি আমার সনটাকে দিয়েছিলাম, দেখো সোনাটা লেখা আছে, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না ক্যামেরাতে। একদম তাই। আর এটাতে খুব সুন্দর একটা ওয়াচ আছে, একটা ঘড়ি আছে। পছন্দ হয়েছে তো তোমার? স্পোর্টি লুক। এটা হচ্ছে সন্টার গিফট, ঠিক আছে। আর আমার গিফট তো দেখেই নিয়েছো তোমরা, সেই চটি দিয়ে জুতো দিয়েছে একদম। আর আরেকটা গিফট এটা দিয়েছে, এটা পরে লাস্টে খুলবো। প্রথমে দেখা, এটা হচ্ছে আমার মেজদি দিয়েছে বেডশিট, কালারটা সুন্দর, হ্যাঁ হালকা কালার, খুব সুন্দর। থ্যাংক ইউ দিদি, জিজু। থ্যাংক ইউ। আর এটা হচ্ছে আমার দিদি ভাই দিয়েছে, মানে আমার ননদ দিয়েছে। চলো এটা খোলো। কি খুলবো,
গিফট থাকলে না মনে হয় না যে, খুলি, হ্যাঁ সত্যি কথা, এটা আমারও তাই, প্যাকিং করা থাকলে মনে হয় যেন ওরকমই থাক। মনে হয় না যে আস্তে ধীরে ধৈর্য ধরে খুলি। ও তুমি সেটা ভাবো, আর আমি ভাবি মানে এরকম ভাবেই থাক। ছুঁড়ে এইভাবে ভাগে, দেখো কি আছে। খুব কাজের ভালো একটা জিনিস দিয়েছে, যেটা আমি উপর থেকে দেখে বুঝে গেছি। এটা হচ্ছে ডিনার সেট। কারণ সত্যি কথা বলতে আমরা খাওয়ার ভিডিও শর্টস বেশি করি, তোমরা দেখেছো, আর সেখানে যত সুন্দর সুন্দর প্রেজেন্ট করতে পারবো ততই বেটার দেন হবে। আস্তে করে খুলে দাও। ডিনার সেট, এই যে 4টে বাটি রয়েছে, খুব সুন্দর হয়েছে। দারুণ মাটি। থ্যাংক ইউ দিদি ভাই অ্যান্ড একদম। দাদা ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে। আর ওটাতে কি আছে? বাটি। আর হ্যাঁ, ওটা? এখানে দুটো বাটি রয়েছে, বোলগুলো। হ্যাঁ, এই যে এটা ছোট, এটা বড়। হ্যাঁ, এটা 4 পিস আর ওটা 2 পিসের বোল। চলো, আর এই প্লেট 4 পিস। আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে ননাইয়ের গিফটটা দেখো। ননাইয়ের গিফট, চলো। এটা হচ্ছে আমার ননাই দিয়েছে। এটা তুমি করো, মানে হাতে নিয়ে নিয়েছি তো আমি আর বলতে পারছি না। না, এটা আমি খুব এক্সাইটমেন্ট, কারণ হচ্ছে আমার ছেলে নিয়ে আসার সাথে সাথে বলেছিল মা একটা স্পেশাল গিফট নিয়ে এসেছি, আর এটা তোমার দাদা ভাইয়ের সাথে গিয়েও নিয়ে এসেছি। ও বাহ, এই বুদ্ধিটা একটা দিয়েছে। ভিতরে কিছু আছে? আছে আছে, খোলো খোলো ওর ভিতরে। আমি তো সবসময় যেটা কাজে লাগবে সেটাই ব্যবহার করি। যে যে গিফটটা পাবে সেটা খেলনা, অনেক দিন ধরে বাবার কাছ থেকে পয়সা নিয়েছে, বুঝেছো? ব্যবহার পয়সা যাতে করা নিয়ে যায়। নিয়ে 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 তারপরে এটা নিয়ে এসছে, কারণ ওকে আমি জন্মদিনে এত লজ্জা দিয়েছি যে বাবা তুই আমাকে জন্মদিনে কিছু দিসনি। দিয়ে দেখো, একটা স্টিলের, বাহ, এইটা আমার খুব ভালো একটা জিনিস আমার ছেলে আমাকে দিয়েছে। আই লাভ ইউ পাপা। আই লাভ ইউ টু। কারণ হচ্ছে এটা দিয়ে একটা ভালো নিশ্চয়ই তোমার বুদ্ধি, আমি তো ওই জন্য বললাম যে যেটা কাজে লাগবে সেটাই আমি দিই। কারণ আমার ছেলের এত বুদ্ধি হবে না, সেই। ও অন্য কিছু ভাববে হয়তো। কারণ আমাকে শাড়ি দিয়েছিল ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু এইসব জিনিস ও আইডিয়াতে এটাতে কি করবে সেটা আগে বলো। অ্যাকচুয়ালি এটা আমি অনেক দিন ধরেই ঘরে বলছিলাম যে আমাদের আশ্রয়হীন মা বাবাদের যে খাবার দিতে যাই, একটুখানি মানে প্লাস্টিকের একটু খাবার বেশি নিতে হলে তখন প্লাস্টিকের একটা এরকম ড্রাম রয়েছে, ওটাকে ব্যবহার করতে হচ্ছিল। তো অনেকেই তোমরা বলেছো বলে প্লাস্টিকের বালতিগুলো আমরা চেঞ্জ করেছি, কিন্তু এটা হয়ে উঠছিল না চেঞ্জ। মেন ব্যাপার হচ্ছে সামর্থ্য, মন থাকলে যে সামর্থ্য থাকবে সেটাও তো না। হ্যাঁ, কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আমার ছেলে অবশ্যই জানাবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ক্যামেরাতে মনে হচ্ছে একটু ছোট, কিন্তু অনেকটাই বড়। অনেকটাই বড়। চলো তারপরেরটা এবার খোলো। এইটা আমার ননাই খুলবে। এইটা হচ্ছে স্পেশাল গিফট একদম। যেটা আমার সনটা আমাকে দিয়েছে। চটিটা তো দেখেই নিয়েছো, আর স্পেশাল গিফটটা দেখো। দেখো, চটিটা এমনই জিনিস যেটা সবসময় ব্যবহার করতে পারবে, আর যেটা তোমাদের দিদিভাইয়ের কাছে ছিল না তার জন্যই দিয়েছি। আর এইটা আমার সত্যি কথা বলতে বেশি এক্সাইটমেন্ট ছিলাম খোলার, কিন্তু এরা এখনো কেউ আমাকে বলেনি এটার মধ্যে কি আছে। কিন্তু খুলবো তুমিও আস্তে খোলো। আস্তে খুলবো। কি যে আমার খালি কি জানি মাথায় কিছু গিফট খুলতে গেলেই তোমারটা মনে হচ্ছে প্রেসার কুকার আছে, কিন্তু আমার প্রেসার কুকার তবুও খালি মনে হচ্ছে। খোলো, তাড়াতাড়ি খোলো, এত লেট করলে হয় বলো? ও মাই গড, এবার আমাদের রান্না কে করে দেবে? এটাই হচ্ছে ব্যাপার। কেন, এটা তো শুধু আমার রান্না হবে না। এই দেখো, এইটা কি বলো তো, কে বলতে পারবে বলো দেখি, তাড়াতাড়ি বলো। আমি বলবো হুম, এয়ার ফায়ার। একদম একদম তাই। খুব সুন্দর একটা জিনিস দিয়েছে, লাভ Thank ইউ। you. আচ্ছা, মেন ব্যাপার হচ্ছে চিকেন রোস্ট হাবি জাবি এটা ওটা খালি অর্ডার একদম। করতেই থাকে দোকান। আজকেও করেছি মটন। এই দেখো, আজকেও মটন অর্ডার করেছি। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ারেন্টি কার্ড না, আছে। আমরা তেল কম মানে বেশি খাই বলে তুমি রান্না করো, তাহলে এইটা নিয়ে এসছো। এবার ধরো এটার খাবারটা আমাদের পছন্দ হলো না, মানে তুমি তোমারটা রান্না করে সাইড হয়ে যাবে নাকি এটাতে? না, এটাতে সবারই উপকার হবে। যেটা আমি আগেই বলেছি, যেটা
ভালো জিনিস যেটা ব্যবহার করতে পারবে, যেটা কাজে লাগবে, যে রেখে থুকে ব্যবহার সেটা না, নিয়মিত আমার ব্যবহার, ধারণার বাইরে সেটাই আমি কিভাবে করি। খোলে এটা হচ্ছে ব্যাপার। আমি পারি এটা খুলতে। এটা হচ্ছে পারবো কি করে এটা খুলে কি করে? যাদের বাড়িতে আছো তারা তো জানে। একদম অল্প একটু জাস্ট তেল ব্রাশ। ব্রাশ, ওইখানে একটা ব্রাশ আছে দেখতো মনে হয়? হ্যাঁ ব্রাশ তো দিয়েছি। আছে না? আর চিকেন হোক, এটা free? ফিশ হোক, ফ্রি ব্রাশ। মাছ হোক, মাংস হোক, হালকা তেল দিয়ে ব্রাশ আমি দেখেছি এটা। জাস্ট এর ভিতরে এইভাবে ঢুকিয়ে দিয়ে এখানে টাইমারটা সেট আর করে দিতে হবে। এইখানে টাইমারটা সেট করে এটা দাও। তো তোমাকে আমার গিফট দেওয়ার কথা ছিল। ইলেকট্রিকের। এটা আমি তোমার দাদা ভাইকে দেবো ভেবেছিলাম, কারণ তেল কম খেতে চায় সব সময়। যাই হোক, এটা সবারই তো কাজে লাগবে, তাই না? খুব ভালো হয়েছে। আর আমার তেলটাও বেঁচে যাবে। আর আমার বড়দি দিয়েছিল ফুল আর মিষ্টি আর অনেক অনেক আশীর্বাদ। তো দিদিকেও থ্যাংক ইউ। তো চলো অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাইকে। এখানে সবথেকে ইউনিক গিফট কার্ড ছিল তোমারটা দেখেছ, নিজের ক্রেডিটটা ঠিক নেবেই। যাক বাবা, আমি ওকে লজ্জা দিয়ে ওকে বার্থডেতে আমাকে গিফট দেয়নি বলে কি অবস্থা, মানে লজ্জা দিতে গিফট আদায় করছে তোমাদের দিদি ভাই। শুনে নাও, নিজের মুখে প্রমাণ থাকে। যাই হোক, তোমরা আবার কিন্তু ওরকম কিছু ভেবো না, ঠিক আছে? আমি এই Just fun. নিজেদের লোক তো একটুখানি মজা করি আর কি। বলবো আর কিছু চলো। বলার নাই, চলো আবার খাওয়ার টেবিলে একটু দেখা হচ্ছে। চলো, এখনকার মতো এইটুকু। কন্টেন্ট বানানোর চেটাতে টুকটুক করে ভালোই খেয়ে নিচ্ছ। অল্প একটু ছিল না। তোমারটা খেয়েছো, তোমারটা খেয়ে নিয়েছো তুমি, শেষ তোমারটা। ভালো হয়েছে বাবা, মোটামুটি ঠিক আছে, তো বাবার পছন্দ হবে। এতটা বাজে হয়েছে? তোমার আর আমার পছন্দ হবে। ঘরেরটার থেকে তো ভালো। এই দেখো মজা মজা মজা। কন্টেন্ট হলো, এখনো বাকি আছে তোমাদের দাদা ভাইয়ের। চলো বন্ধুরা, আমরা খেতে বসে পড়েছি। তোমাদের দাদা হোটেল থেকে জীবনে মাটন অর্ডার করতে নেই। কিন্তু কি বলতো, ঘরের রান্না একঘেয়েতামি তো, একটু মাঝে মাঝে মনে হয় যেন হোটেলের খাবারটাও খাই। এইটা হচ্ছে ব্যাপার। আমি তো বিশ্বাস এটা করতে হোটেলও পারি না না। হোটেলে খাসি দেয় না মাসি দেয়। এই বাবা ওরকম বলো না গো, এমনিতেই যা চলছে ফেসবুকে, ওইসব বলোই না, তাহলে খাওয়াই উঠে যাবে। কেন? না খুব মানে এগুলো খেতে নাই, হোটেল থেকে খাসি কোনো সময় খেতে নাই। চলো আজকের মতো টাটা, গুড নাইট। দেখা হবে নেক্সট কোনো ব্লগ। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার। নতুন বন্ধুরা অবশ্যই যুক্ত হয়ে যাবে। আজকের মতো টাটা।